হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলের উপস্থাপনা হলো গোপালের চিঠি লেখা নামক গল্পটি। চলো বন্ধুরা, গোপাল ভাঁড়ের হাসির দুনিয়ায়, মজার দুনিয়ায় এবং রসিকতার দুনিয়ায় যাওয়া যাক গল্পের মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের গল্পটি। গোপালের চিঠি লেখা। গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানতো না, যদি বা লেখাপড়া কিছু জানতো কিন্তু হাতের লেখা ছিল খুবই খারাপ। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাড়া পড়শিরা তাই তাকে সমীহ করে চলত। কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত, পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলেই চলত। একদিন এক বুড়ি এসে বলল, গোপাল ভাই, আমায় একখানা চিঠি লিখে দাও না। আমার 9 ছেলে পুরী থেকে 10 কোষ দূরে নাগেশ্বরপুরে গেছে, কোনো খবর পাচ্ছি না বেশ কয়েকদিন হলো। টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বলল, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেও নয়। আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি। আজ দেখা পেয়েছি, একখানা চিঠি লিখে দাও না ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে যাব চিঠি লিখতে ভাই? তুমি একমাত্র ভরসা। আমার যে পায়ে ব্যথা গো ঠাকমা। পায়ে ব্যথা? তাতে কি হয়েছে? চিঠি লিখবে তো হাত দিয়ে, পা দিয়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়, তোমার মতো এমন কথা কোথাও শুনিনি। গোপাল হেসে বলল, চিঠি তো লিখবো হাত দিয়েই, কিন্তু আমার চিঠির জন্য কেউ যে পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা, এখান থেকে পুরী, আবার পুরী থেকে 10 কোষ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি দিয়ে আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারকার মতো লিখিয়ে নাও ঠাকুমা। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং গিয়ে পড়ে আসবো। বুড়িমা এরপর আর কি বলবে, বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কে কে গোপালের মতো চিঠি লিখতে পারে না এবং পারে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলে পাশে থাকুন। ধন্যবাদ।